কত কিউট আমাদের চিজ। এখন বাজে সকাল 9টা আর ও বাইরে দেখতে অনেক পছন্দ করে, তাই সকালে উঠে বাইরে দেখতে থাকে। এটা ছিল আমাদের সকালের নাস্তা, আমি দুধ দিয়ে খেয়েছিলাম। এটা হলো আমার বোনের, ওটা আপাতত ভিডিও করছি। আমাদের বাড়ির পুরনো টি টেবিল, এটা পরিষ্কার কিন্তু এরকম ভাঙা হয়ে গেছে, প্রায় 20 বছর হয়ে গেছে, তো মানে পরিষ্কার অনেক, কিন্তু তাতে ওঠে না। আমি যতই ঘষাঘষি করি এটা করতে চাই না, এই জন্য আজকে এটার কাভার বানাবো ভেবেছি। আমার কাছে কতগুলো কাপড় আছে, ওগুলো দিয়ে বানাবো। এটা হচ্ছে সেই কাপড়গুলো, গ্রিন কালার, এগুলো দিয়ে চেক চেক ভাবে আমি বানাবো আর কি। আমার পরের টেবিলে যে পিঙ্ক কালারটা আছে ওটাও আমি বানাইছি। আমি তেমন পারি না, সুন্দর হয় না, কিন্তু আর কি প্র্যাকটিস করি যে সেলাইলে ভালো হয়। এই সেলাই মেশিনটা কি আমি ব্যবহার করব, এটা আমি ব্যবহার করে থাকি। এটা আমার আম্মুর, কিন্তু আমি ব্যবহার করি। এটা হচ্ছে সেলানোর সময় কাপড়গুলো রেখে দিলাম। সবসময় আমি ভালোভাবে সেলাই, কিন্তু আজকে ভুল হচ্ছিল ফেলে। সেলাই করতেছিলাম, হঠাৎ একজন গেট পাড়ি দিল। পরে একজন আঙ্কেল এসেছিল, এই জন্য আমি ভিডিও করতে পারিনি, সেলাইতেও পারিনি। এই দুইটা পুতুল আমি ক্লে দিয়ে বানিয়েছি, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে অ্যাভোকাডো। অনেক কিউট লাগছিল, এই জন্য আমি ভিডিও করলাম। আর পরে ভাবলাম একটু নুডলস বানায় খাই, আমার রেসিপিটা দেখে, কিন্তু দেখি কি নুডলসই শেষ হয়ে গেছে। আমার ছোট বোন এসে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি করতেছো, পরে আমি বললাম যে নুডলস খুঁজতেছি। পরে বললো নাকি যে নুডলসটা আমি খাবো ওটা শেষ হয়ে গেছে। আমি যেটা খেতে চাইছিলাম ওটা ছিল কোরিয়ান কিমচি নুডলস, কিন্তু এত খোঁজাখুঁজির পরে ওটা আর খুঁজে পেলাম না। পরে এমনি মিষ্টি নুডলস পেয়েছিলাম। পরে ভাবলাম এই মিষ্টি নুডলসটা ব্যবহার করি, আর আমার কাছে কোরিয়ান কিমচি নুডলসের মশলাটা আলাদা আছে, ওটা দিয়ে আর কি মশলাটা বানাবো। পরে আমার বোন বললো যে একটা নুডলস নাকি আমি ভুলে করেছিল, ওটা পলিথিনে বাঁধা আছে, ওটা খেতে। তারপর অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু জ্বলতেছিল না, বা আমার দিয়ে বিরক্ত লাগছিল। পরে লাইটারটাকে দানাতে নিলাম, পরে দেখি জ্বলে গেছে। নুডলসের জন্য পাতিলে পানি নিয়ে নিচ্ছে।
বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমার স্পেশাল মশলার পালার। প্রথমে কোরিয়ান কিমচি নুডলসের মশলাটা দিয়ে নিব। তারপর এই নুডলসের মশলার উপরে কিছু চিনি দিব। আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, একটু কম দিতে হবে। তারপর সয়া সস দিব। এই সয়া সস দিয়ে মিক্স করলে অনেক মজা লাগে। এটা আমার সবথেকে পছন্দের রেসিপি। ভাবলাম একটা নুডলস হবে না, তার জন্য দুইটা নুডলস নিলাম। তারপর পানিতে ছেড়ে দিলাম। তারপর আমি এই মশলাটা মিক্স করব। দেখতে সুন্দর লাগে না, কিন্তু খাইলে অনেক মজা লাগে। এই চিনিটা কম দিতে আমি একটু অতিরিক্ত চিনি দিয়ে ফেলেছিলাম। তারপর নুডলসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। নুডলসটা অনেক মজা হয়েছিল, কিন্তু চিনির পরিমাণটা একটু অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এটাকে সেলাই করছিলাম, কিন্তু সুন্দর হয় নাই। ভাবছি এটাকে লেস লাগাবো এই জন্য। এই যে আমার বাচ্চাগুলো খাচ্ছে, যে খাচ্ছে হচ্ছে ক্রিম আর যে হচ্ছে কুকি। আর হচ্ছে চোকো, বাইরে দেখতে অনেক পছন্দ করে। এখন রাত হয়ে গেছে, তারপরে বাইরে দেখতেছে। প্রতিদিন এভাবে সোফার উপরে ঘুমাচ্ছে। এই যে বাকিদের জন্য জানালায় যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে দিয়ে যাবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। Thank you for watching my video.